হেমন্ত মুখার্জির স্মৃতিচারণায় তাঁর স্ত্রী বেলা মুখোপাধ্যায়। কিশোর কুমার একদিন হাজির হলো হেমন্তর কাছে। বাংলা ছবি প্রযোজনা করতে চায়। ছবিতে অভিনয় করবে নিজে, সুযোগ দিলে প্লেব্যাকও করবে, কিন্তু ছবির পরিচালনা নিজের হাতে নেবে না। সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিজের ঘাড়ে রাখতে চায় না। শুনলাম কমল মজুমদার নামের এক ভদ্রলোকের সঙ্গে কিশোরের কথা হয়েছে, ছবিটা উনি পরিচালনা করবেন। সঙ্গীত পরিচালনা করতে চায় হেমন্তকে। পরিচালনার গুরুভার না বইবার কারণটা তবু উপলব্ধি করতে পারলাম, কিন্তু গায়ক হয়েও সঙ্গীত পরিচালনা করতে চায় না কেন? এটাও কি খেয়ালি কিশোরের নতুন কোনো খেয়াল? আজ এই স্মৃতিচারণ লিখতে বসে মনে হচ্ছে হেমন্তর জন্য কিশোর কুমারের অন্তঃকরণে নিশ্চয়ই একটা শ্রদ্ধার আসন পাতা ছিল, নইলে সে সময় তো বহু নামী সঙ্গীত পরিচালক বাংলা ছবির জগৎ দাপিয়ে বেড়াচ্ছিলেন। তাদের ছেড়ে কেন হেমন্ত মুখোপাধ্যায়ের মতো সদ্য জনপ্রিয় সুরকারের কাছে এলো কিশোর? কিশোরের অনুরোধ ঠেলতে পারল না হেমন্ত। এমনিতে কিশোরকে ভীষণ ভালোবাসত। ওর প্রসঙ্গ উঠলে পঞ্চমুখে প্রশংসা করে বলতো, প্রতিভাবান শিল্পী কিশোর, ঠিকমতো ব্যবহার করতে পারলে ওর কাছ থেকে যে কোনো কাজ আদায় করে নেওয়া যায়। লক্ষ্য করে দেখেছি কিশোরও হেমন্তর প্রতি শ্রদ্ধা সম্মান দেখাতে কখনো কার্পণ্য করেনি। সেবার কিশোর কুমার যে ছবির অফার নিয়ে এসেছিল তার নাম লুকোচুরি। নায়ক নায়িকার ভূমিকায় কিশোর কুমার ও মালা সিনহা। খেয়ালি হিসেবে কিশোর কুমারের গুণপনার কথা বম্বের সকলেই জানত। পরিচালক কমল মজুমদারও শুটিং শুরুর পর বারে বারে তা টের পেয়েছেন। কখনো হয়তো স্টুডিওতে হাজিরই হননি। বাড়িতে খবর দিতে গেলে বলেছে, শুটিংয়ের খবর তো জানতাম না। কিশোর কুমার এতটাই খেয়ালি ছিল যে একবারও ভেবে দেখত না এই খেয়ালিপনার জন্য ওকেই কতটা মূল্য দিতে হচ্ছে। মূল্য কথাটা আক্ষরিক অর্থেই ব্যবহার করলাম, কারণ লুকোচুরি ছিল কিশোর ফিল্মসেরই ছবি। সঙ্গীত পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়ে অবশ্য কিশোর তেমন খেয়ালিপনা করেছিল বলে আমি অন্তত শুনিনি। গুরুদেব রবীন্দ্রনাথের গানের প্রতি হেমন্তর প্রীতির কথা নিশ্চয়ই আপনাদেরও জানা। লুকোচুরি ছবিতে একটা রবীন্দ্রসঙ্গীত ও নিজেই গাইল রুমার সঙ্গে। তোমার গীতি জাগালো স্মৃতি। রুমা গুহ ঠাকুরও তার পরিচয় নিশ্চয়ই নতুন করে দিতে হবে না। একসময় রুমাই ছিল কিশোর কুমারের সহধর্মিণী। লুকোচুরি ছবির অন্য দুটো গানও রীতিমতো সাড়া ফেলে দিল জনমনে। কিশোর কুমার ও রুমার কণ্ঠে এই তো হেথায় কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে। অন্য গানটায় হেমন্ত এক্সপেরিমেন্টের চূড়ান্ত করল। এই যে আজকাল এত র্যাপ, পপ গান বা জীবনমুখী গানের চল ভাবা যায়, ততদিন আগে কিশোরকে দিয়ে হেমন্ত গাইয়েছিল সিং নেই তবু নাম তার সিংহ। শুধু সুর নয়, লুকোচুরির গানগুলোর জনপ্রিয়তার পেছনে গীতিকারেরও হাতযশ ছিল। গানগুলো লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। সেই সময় গৌরীদার বহু গান গেয়ে শ্রোতাদের মাত করে দিয়েছিল আমার হেমন্ত। শ্রোতারা নিশ্চয়ই ভুলে যাননি ওর গলায় তোমার আমার কারো মুখে কথা নেই রেকর্ডটার কথা। সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে রেকর্ডটার অন্য পিঠে ছিল আর কত রহিব শুধু পথ হচ্ছে এই গানটি। দুটো গানেরই গীতিকার ছিল গৌরীপ্রসন্ন মজুমদার। গৌরীদার লেখা ও নচিকেতা ঘোষের সুরে ওর কণ্ঠে পরপর 2 বছর 2টো গান শ্রোতাদের মনে ঢেউ তুলেছিল। মেঘ কালো, আঁধার কালো এবং আমার গানের স্বরলিপি লেখা রবে। সারা জীবন কম আধুনিক গান তো ও গায়নি, তবে জীবনের শেষ দিন পর্যন্ত যে কটি গান ওর প্রিয় ছিল তার মধ্যে অন্যতম এই আমার গানের স্বরলিপি লেখা রবে। গৌরীদা তো ঠিকই লিখেছিলেন, একজন গায়কের জীবনে এর থেকে বড় স্বপ্ন, প্রিয় ইচ্ছে আর কি হতে পারে। নমস্কার।